গ্রামের বাড়িতে গেলে ওই এক শান্তি, ফ্রেশ মানে সব কিছু পাওয়া যায় একদম ফ্রেশ। এক আমাদের চাচিদের হাঁস নিয়ে আসলো। তো আবার সব কিছু ফল ফ্রুট, তারপর গাছের ফ্রুট, গাছের সবজি, তারপর গরুর দুধ একদম ফ্রেশ দুধটা পাওয়া যায়। তারপর মানে সব কিছুই হাঁস মুরগি একদম ফ্রেশ ফ্রেশ। শহর তো ওই যে কক মুরগি, ফার্মের মুরগি, গরুর মাংস এগুলোই খাওয়া হয় বেশি। তো আজকে গতকাল আমার চাচিদের এখান থেকে একটা হাঁস নিয়ে আসছিল। তো হাঁসটাকে গতকাল না, বলতে ঈদের আগে ভিডিও আর কি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আমাদের চাচিরা প্রায় 4-5টা হাঁস পালে। তো ওইখান থেকে যে সবচেয়ে বড় হাঁসটা নিয়ে আসছে আমার মা। এনে হাঁসটাকে আমার বোনের ছেলে সুন্দর করে জবাই করে নিয়েছে, জবাই করতে নিয়ে আসছে। তো হাঁসটা দেখুন কত সুন্দর, একদম হাঁসটা অনেক বড় ছিল, প্রায় 3 কেজির প্লাস মাংস হয়েছে। তো হাঁসটাকে ধরে নিয়ে আমার আম্মা আর আমার মা আর আমার বোনের ছেলে হাঁসটাকে ধরে নিয়ে আসছে। তো এখন এটাকে জবাই করবে, জবাই করে তারপর এটাকে গরম পানি দিয়ে একদম বাছছিল। দেখুন ভিতরে কোনো ছোটো লোম নিয়ে একদম পরিষ্কার হয়ে গেছে হাঁসটা। এটাকে পুরনো হাঁস বলে, মানে অনেক দিন প্রায় 1 বছর পালা হয়েছে। তো যে নতুন হাঁসটা হলো ছোটো ছোটো লোম থাকে বেশি, আর একদম কচি হয়। একটু পুরনো হাঁসটা খেতেও মজা হয়, তেল চর্বিও ভালো হয়। তো হাঁসটাকে একটু বেছে বুছে পরিষ্কার করে এখানে পুড়ে সেঁকে নিয়েছিল আর কি, অনেকে হলুদ মাখিয়ে সেঁকে, আমরা এমনিতেই সেঁকে নিয়েছে। তো নিয়ে এখন আমার বোন হাঁসটাকে কেটে নিচ্ছিল। তো আজকে আমার মা মাংসটাকে মাখিয়ে দেবে আর বোন রান্না করবে। বোনই কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিল, ছোটো ছোটো পিস করে নিচ্ছিল। আমাকে বলছিল কাটার জন্য, আমি বড় হাঁস কাটতে তো পারবোই না, মানে অনেক শক্তি সঞ্চয় করতে হয়, মানে দেশি হাঁস কাটতে গেলে মানে এত শক্ত আর এত কিছু হয়। তো আমার বোন কেটে কুটে মাংসটাকে পুরো হাঁসটাকে ধুয়ে নিয়েছে, আর বাকি হাঁসগুলো ওই যে এক পাশে হাঁটাহাঁটি করছিল। তো আমার মা একে একে সব মশলা দিয়ে দিচ্ছিল হাঁসটাতে। তো বড় বলতো মাংসটা অল্প দেখাচ্ছিল, দূর থেকে ক্যামেরাটা ধরা হয়েছিল, তার জন্য মাংসটা একদম অল্প দেখা যাচ্ছে। তো আমার মা একে একে সব মশলা দিয়ে দিচ্ছিল, আদা রসুন বাটা, আস্ত মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, তারপর আদা বাটা, রসুন বাটা, লবণ, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে আমার মা মাংসটাকে সুন্দর করে মাখিয়ে দিচ্ছিল। আমার মায়ের হাতে মাংস মাখানোটা, রান্নাটা এত মজা। তারপর আমরা তো 4 বোন, 4 বোনের হাতেই রান্না খুবই মজা। তো এদিকে আমার বোন আইসক্রিম এনেছিল, তো সবাই মিলে আইসক্রিমও খাচ্ছিলাম। এদিকে মাংসটাকেও আমার মা ম্যারিনেশন করছিল। তো ম্যারিনেশন করে মাটির চুলায় রান্না করবে, একদম তরতাজা হাঁসটাকে মাটির চুলায় রান্না করে যে কী একটা স্বাদ হয় সেটা আপনাদেরকে বলে বোঝানোর মতো নয়। তো আমাদের ঘরের সামনে চুলাটা রেখেছিল, কারণ আমরা যেহেতু সবাই মানে স্বামীর বাড়ি থেকে যায়, যে যার এখান থেকে আসে, বাড়িতে তো কেউ থাকি না। তো ঈদের পরে সবাই গিয়েছি। তো হাঁসটা আমার বোন মাটির চুলায় সুন্দরভাবে রান্না করে নিচ্ছিল, একদম কষিয়ে 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 রান্নাটা করা হচ্ছিল। এত সুন্দর হয়েছিল রান্নাটা, আর খেতে দুর্দান্ত একটা মজা ছিল। তো অনেক সুন্দর করে আমার বোন একদম ভালো করে কষিয়ে রান্না করেছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।